আরে শ্রাবণ, শেফালি কেন বউ সাজে? তুই শেফালি কথা বলতেছস? তোর জামাইও তো বর সেজে এসেছে। হ্যাঁ, তুমি তো একদম ঠিক কথা বলছো। এই শ্রাবণ, তুমি কেন শেরওয়ানি পরছো? কি হলো, কথা বলছো না কেন? কি ব্যাপার, তুমি কি এই কাজের মেয়েকে কোথাও বিয়ে দিছো নাকি বিয়ে দিবা? তোমরা মা মেয়ে তো অনেক চালাক, এই সামান্য বিষয়টা বুঝতে পারছো না? ওকেই যদি অন্য কোথাও বিয়ে দেই তাহলে আমি কেন বর্ষে যে এসেছি? তার মানে? এটার মানেও তোমাকে বলতে হবে? আরে বাবা, আমি এই কাজের মেয়ে শেফালিকে বিয়ে করেছি। আরে এই শ্রাবণ, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আমি আমাদের বাসার কাজের মেয়ে শেফালিকে বিয়ে করেছি। কি তোমার এত বড় সাহস? আমার মেয়ে থাকতে তুমি কাজের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো? আরে এখানে সাহসের কি আছে? এই বাড়ি আমার, ঘর আমার, সবকিছু আমার। আমি যদি বিয়ে করে ওকে খাওয়াতে পড়াতে পারি তাহলে তোমাদের সমস্যা কোথায়? একজন পুরুষ মানুষের না 4টা বিয়ে করার জায়েজ আছে, সেখানে আমি 2টা করেছি মাত্র। এই শ্রাবণ, তোমার কত বড় সাহস! আমি তোমার প্রথম স্ত্রী, আমি জীবিত থাকাকালীন তুমি বাসার সামান্য কাজের মেয়েকে বিয়ে করে বাসায় এনে এখন আবার বলতেছো পুরুষের 4টা বিয়ে করা জায়েজ? এই আসো তো, ভিতরে আসো। যাও, এক কাজ করো, ওকে বরণ করার ব্যবস্থা করো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি ছাড়া কাজের মেয়ের বিয়ে করে এনে এখন আবার বলতেছো বরণ করতে হবে? এই বেশি বুঝো, তুমি আমার মুখে মুখে কথা বলো। শোনো, ও এই বাড়ির কাজের মেয়ে ছিল, এখন থেকে ও আর এই বাড়ির কাজের মেয়ে না, ও আমার বিয়ে করা বউ। এই বাড়িতে তোমার যেমন অধিকার না, ওরও ঠিক সেম অধিকার। সো তুমি ওকে কাজের মেয়ে বলবে না, তোমাকে যেটা করতে বলেছে সেটা করো। শ্রাবণ, কাজের মেয়েকে বিয়ে করতে না করতে তোমার এত পরিবর্তন! তুমি আমার সামনে আমার মেয়েকে থাপ্পড় দিলা। হ্যাঁ, এখন তো শুধুমাত্র থাপ্পড় দিয়েছি, আর একটা বেশি কথা বললে না আপনাদের দুজনকে এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি? তোমার এত বড় সাহস, যেই তুমি সকালবেলাও আমার চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস পাও নাই, আর সেই তুমি এখন আমার গায়ে থাপ্পড় দিলা, এখন আবার আমাকে বলতেছো বাসা থেকে বের করে দিবা? হ্যাঁ, বের করে দেব। আরে ও হচ্ছে আমার বিয়ে করা বউ, এই বাসায় যদি তোমাদের থাকতেই হয় তাহলে ওর সাথে কাজের মেয়ের মতো আচরণ করা যাবে না। আর কাজের মেয়ের সাথে কাজের মেয়ের মতো আচরণ করব নাকি রাজরানীর মতো আচরণ করব? কাজের মেয়ের মতো আচরণ আগে করেছেন, আমি বললাম না ও আমার বিয়ে করা বউ, ওর সাথে আর কোনো খারাপ আচরণ আপনারা করতে পারবেন না। আর তো বললামই, যদি খারাপ আচরণ করেন 2টাকে একদম ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আমি এই বিয়ে মানি না। আমি তোমার বউ, আমিই তোমার বউ, আর কাউকে আমি মানি না। তুমি মানো আর না মানো, ওকে আমি ইসলামিক শরীয়ত মতো বিয়ে করেছি। সো ও আমার বউ, তুমি যেরকম আমার বউ ও আমার সেরকম বউ। ঠিক আছে, আমি মানলাম তুমি বিয়ে করে নিয়ে আসছো, তাই বলে আমার বাসার কাজের মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসবা? আচ্ছা, একটা কথা বলো তো, এই কাজের মেয়ের ভিতরে কি এমন পাইছো যেটা আমার ভেতরে নাই? ও, তুমি জানতে চাচ্ছ না ওর মধ্যে ঠিক কি আছে? আরে ওর মধ্যে যে গুণগুলো আছে না, তার ছিটাপোটাও যদি তোমার মধ্যে থাকতো না তাহলে আমি দ্বিতীয় বিয়ে করার কথা কোনোভাবেই ভাবতাম না। আরে ও তো আমাকে সবসময় কেয়ার করে, এই যে সংসারের সমস্ত দায়িত্ব ও পালন করে। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সমস্ত কেয়ারিং ও করেছে। দায়িত্ববোধ, ওর মধ্যে যত ভালোবাসা আছে আমাকে ও দেখিয়েছে। সেই ভালোবাসা তুমি আমাকে দেখাওনি, তুমি আমার শুধুমাত্র সাইনবোর্ড নামের একজন ওয়াইফ। তুমি আমার প্রতি কোনো দায়িত্বই পালন করোনি। কিন্তু ও আমার কখন খাবার লাগবে, কখন আমি ঘুমাতে যাব, কখন আমি অফিসে যাব, অফিস থেকে আমি কখন ফিরবো, কখন আমি কি কাজ করব না করবো, সব দায়িত্ব ও পালন করে। কেন ও কেন পালন করবে? ও একজন সামান্য কাজের মেয়ে হয়ে যদি এত কিছু করতে পারে, তুমি আমার ওয়াইফ হয়ে সেটা কেন করতে পারোনি? তাই আমি ভেবেছি কি, যেহেতু বউ হওয়ার যোগ্যতা সম্পূর্ণ ওর মধ্যে আছে, তাই আমি ওকে বিয়ে করব। তাই আজকে আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। এখন বুঝতে পারছি, আমি এতদিন দুধকলা দিয়ে কাল সাপ পুষছি, আমার হাজবেন্ডকে সেবা করার বাহানা নষ্টামি করছে এতদিন। শুধু নষ্টামি না মা, তাবিজও করছে। আপনাদের মন মানসিকতা যেরকম, আপনাদের চিন্তা ভাবনাও সেরকম। আরে ও আমার সাথে নষ্টামিও করেনি, ও আমাকে জাদুমন্ত্রও করেনি, ও তো ওর দায়িত্ববোধ দিয়ে ও আমার মন জয় করে নিয়েছে। তাই আমি ভেবেছি ওকে বিয়ে করে নিয়ে আসলে আমার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। তার মানে তুমি আমার সাথে এতদিন সংসার করে কি সুখে ছিল না? এটাকে সুখ বলে? এই তুমি আর তোমার মা মিলে আমার পুরো সংসারটাকে একদম নরকে পরিণত করে ফেলেছো। আমার তো মনে হয়েছে আমি এতদিন দোজকের মধ্যে ছিলাম। তোমার ব্যবস্থা আমি পরে করতেছি। এই, তোর কি লজ্জা করে না? তুই যে ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াইলি, আমার বাড়িতে কাজ কইরা আমার বাড়িতে খায়া তুই আমার স্বামীর দিকে নজর দেস, আমার স্বামীরে বিয়ে কইরা লয়ে আইসোস, তোর লজ্জা করে না? এই থামো, তুমি ওকে একটা কথাও শোনাবে না, কারণ ও আমাকে বিয়ে করতে চায়নি, আমি ওকে বিয়ে করেছি। বাবা রে বাবা,
আমার মেয়ের সাথে আজকে 5 বছর ধরে সংসার করতেছে, এই ভালোবাসা দেখলাম না। আর সাধারণ একটা কাজের মেয়ের জন্য কি ভালোবাসা! আপনি ভালোবাসার কথা বলছেন? আরে ভালো তাকেই বাসা যায় যে ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনার মেয়ে তো সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। সে কি কখনো আমাকে ভালোবেসেছে? কোনোদিনই ভালোবাসেনি। শুনুন ম্যাডাম, আমি বিয়েতে রাজি ছিলাম না, স্যার আমাকে জোর করে বিয়ে করছে। আর তাছাড়া স্যার সুখী ছিল না, সবসময় কষ্ট থাকতো। ও, তার মানে সেই কষ্ট দূর করার জন্য তুই আমার হাজবেন্ডকে আমার কাছ থেকে কাইরে নিলি, আমার সংসারটা এইভাবে ভেঙে দিলি। জামাই, তোমাকে আমি সাফ সাফ বলে দিতেছি, তুমি যদি ভালো চাও এই মেয়েকে এখন এই মুহূর্তে বের করে দাও। আমার ভালো আমি বুঝতে পারি। এই বাসা থেকে যদি কেউ বের হয় না, তাহলে আপনারা দুজন বের হবেন, ও বের হবে না। তার মানে কি বলতে চাচ্ছ? আমার সাথে সংসার করবে না তুমি? সংসার? এটাকে কি সংসার বলে? তুমি আর আমি যেটা করতাম সেটাকে কি সংসার বলে? তোমার মতো মেয়ের সাথে কি সংসার করা যায়? তোমার সাথে সংসার করার কথা তো আমি ভুলেই গেছি। সংসার যদি করতে হয় আমি ওর সাথে করব। তুমি যদি বেশি কথা বলো না, তোমার মায়ের সাথে আমি তোমাকেও বের করে দেবো। হ্যাঁ, আমি নিজে থেকেই চলে যাচ্ছি, তোমার বের করতে হবে না। তবে মনে রেখো, আমি দেখে নিব তুমি কিভাবে এই কাজের মেয়ে নিয়ে সংসার করো। চল মা। এই কাজটা কি আপনি ঠিক করছেন? হ্যাঁ, আমি এই কাজটা ঠিকই করেছি। আর তুমি চিন্তা করো না, তুমি আর আমি এখানে একসাথে থাকবো, সংসার করব। তারপর এই কাজটা আপনি ঠিক করেন, আর একটা সুযোগ দিলে ভালো হতো। সুযোগ? ওদেরকে আমি না অনেক সুযোগ দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি শুনে রাখো। তুমি যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, সেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো, কেমন? ওকে বিয়ে করে আমি ভালোবাসা জিনিসটা পাইনি, মানসিক শান্তিটা পাইনি। সেই মানসিক শান্তিটা আমি তোমার মাধ্যমে পেতে চাই, কেমন? আপনি চিন্তা করেন না, সারা জীবন আপনার পাশে আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছো, চলো ভিতরে চলো। আচ্ছা। চলো, আসো।